সে অস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলা করেছিল, কিন্তু মালিকের গায়ে কোনো আঁচড় লাগে নাই। আর নাকি লাইসেন্স করা অস্ত্র, আমার কথা না, বাংলাদেশ পুলিশের কথা। সেই অস্ত্র বাংলাদেশ পুলিশের কাছে নাই, সেই অস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলা করেছিল। এই দেশটা বোধহয় সরকার নাই, কিচ্ছু নাই। সরকার এখন মালিকদের তাবেদার, মালিকদের হুকুম পালন করার সরকারে পরিণত হয়েছে। তা না হলে অস্ত্র নিয়ে হামলা করার পরে এই মালিকের কিছু হয় না। মন্ত্রণালয় মিটিং হয়েছে, মন্ত্রীর সভাপতিত্বে সেই ভিডিও নিয়ে গাজীপুরের পুলিশ কর্মকর্তারা বলেছে যে সেই অস্ত্র শ্রমিকদেরকে কিভাবে ভয় দেখায় সে অস্ত্র দিয়ে, সেটি সেখানে পুলিশ বলার পরেও সেই মালিকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন প্রতি মুহূর্ত তিনি নানা ধরনের ষড়যন্ত্রের জাল বলেন। ঈদের আগে আমরা দেখলাম যে 50% বোনাস দিচ্ছেন। এই কারখানায় প্রচলিত নিয়ম মোট বেতনের 60% বোনাস অতীতে সবসময় দিয়ে এসেছে। বাংলাদেশ শ্রম আইন 272 ধারায় পরিষ্কার করে বলা আছে, কোন শ্রমিককে যে সুবিধা দেওয়া হয় সেই সুবিধার কোনোভাবেই কর্তন করা যায় না। এখানে আইন বাস্তবায়নকারী মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা কেউ সে ব্যাপারে ব্যবস্থা নেন না এখন পর্যন্ত। গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন কর্মকর্তা এসে তিনি শ্রমিকদের মধ্যে বক্তব্য দিয়ে বললেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দায়িত্ব নিচ্ছে, ঈদের পরে এই 10% শ্রমিকদেরকে আদায় করে দেবেন, 50% নিয়ে শ্রমিকরা ঈদে বাড়ি যাক। কিন্তু আজ পর্যন্ত সেই পুলিশ কর্মকর্তারা আর এই শ্রমিকদের খবর নেয় নাই, এই 10% আদায় করে দেয় নাই। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, শ্রম অধিদপ্তর, রাষ্ট্রের সমস্ত সংস্থা এখন মালিকদের পকেটস্থ হয়ে গেছে। এই পরিস্থিতিতে দেশকে কোথায় ঠেলে দিচ্ছেন আপনারা? এদেশের কোটি কোটি শ্রমিককে কোথায় ঠেলে দিচ্ছেন? সেই প্রশ্ন রেখে পরিষ্কার করে বলতে চাই, গত 31শে ডিসেম্বর কলকারখানা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি সভা হয়েছিল। সেই সভায় শ্রমিক এবং মালিকদের সকলের মতামতের ভিত্তিতে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল। কি ছিল সেই চুক্তি? সেই চুক্তিতে ছিল গত বছর মালিক বেআইনিভাবে এই কারখানা বন্ধ রেখেছিল 2 মাস 19 দিন। সেই 2 মাস 19 দিনের বেতনের বিষয়টি ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফয়সালা করবেন। ফেব্রুয়ারি গেছে, মার্চ গেছে, আজকে এপ্রিল মাসের 22 তারিখ, এখন পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়ন করে নাই, সেই বকেয়া পরিশোধ করে নাই। ঘোলা পানিতে বাস স্বীকার করতে চায়, শ্রমিকদের জিম্মি করে মালিক নানান ফায়দা লুটতে চায়। তার উদাহরণ, গত কয়েকদিন মালিকদের কর্মকর্তারা ফোন করে যে তাদের ব্যাংক লোন লাগবে, আমাদেরকে এই জন্য কেন ফোন করে? সেটা আমাদের ট্রেড ইউনিয়নের দায়িত্ব না, সেই দায়িত্ব সরকার, ওই ব্যাংক, ওই মালিক, তাদের কিভাবে অর্ডার আসবে, ব্যাংক লেনদেন কিভাবে হবে, লোন হবে কি হবে না, রপ্তানি বিক্রি হবে কি হবে না, এগুলো মালিকের দায়িত্ব। আমাদের শ্রমিকদের দায়িত্ব, আমরা শ্রম দেব, মজুরি পাবো, শ্রম আইন অনুসারে যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো পাবো। কোনো আইনের তোয়াক্কা করে না মালিক, শ্রমিকদের জিম্মি করে এখন নানান চিঠিপত্র দেয়। একবার চিঠি দেয় যে ব্যাংকের কাছে সে যে লোন চায় তার চেয়ে 1000 গুণ মূল্যের সম্পদ মর্গেজ দিতে চায়। আমরা কি আহম্মকের হয়ে গেছি? ব্যাংক তো লোন দেওয়ার জন্যই ব্যবসা করে, ব্যাংক লোন দেওয়ার জন্য ঘোরে, কিন্তু সিকিউরিটিটা চায় তার টাকাটা যাতে ফেরত চায়। 1000 গুণ সম্পদ দিয়ে তিনি নাকি লোন পায় না, সেই অজুহাত দিয়ে এখন বেআইনিভাবে কারখানা বন্ধ করে রেখেছেন এবং সেখানে আইনের অপব্যবহার করেন। কি আইনের অপব্যবহার করেন? লে অফ শব্দ ব্যবহার করেছেন। ঈদের ছুটি শুরু হলো, তিনি সেই ছুটি না দিয়ে সেই সময়কালে লে অফ ঘোষণা করলেন। এই ঘোষণার আইনিগত কোনো এখতিয়ার মালিকের নাই, কিন্তু এখানে সেটি করেছে। সেই বিষয়ে
শ্রমমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, ঈদের আগেই চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির কপি কলকারখানা অধিদপ্তরের প্রধান আইজি সাহেবকে দেওয়া হয়েছে, শ্রম অধিদপ্তরের প্রধান ডিজিকে দেওয়া হয়েছে, ডিসিকে দেওয়া হয়েছে, এসপিকে দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধানকে দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপিকে দেওয়া হয়েছে, থানায় দেওয়া হয়েছে, স্থানীয় ডিআইজি কলকারখানা অধিদপ্তর অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট সকল দায়িত্বপ্রাপ্তদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো সুরাহা করে নাই। এই প্রখর রোদ, সারা দেশে তাপদাহ চলছে, অনেক মানুষ অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। আর এইখানে আজকে সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো না না খেয়ে মরবো, এই প্রশ্ন আমাদের সামনে। সুতরাং না খেয়ে আমাদের শ্রমিকদের আমরা চাই না, কারণে আন্দোলনে নেমেছি। সেই আন্দোলন আজকে শুরু হচ্ছে এ বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত, এবং এর আগের মতো চুক্তি হবে, চুক্তি নিয়ে তাল ভাড়া চলবে। কারণ ওই যে লে অফ বেআইনি এর আগেও করেছিল, সবাই সিদ্ধান্ত হয়েছে সেই লে অফ আইনসঙ্গত নয়। সেই সময়কালের মজুরি লে অফের বেনিফিটও না, পূর্ণ মজুরিও না, মাঝামাঝি পাওনা দিয়ে শ্রমিকদের 70% দিয়ে প্রদান করা হবে, এই মর্মে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি মালিক মানে না। এর অর্থ হলো বন্ধ রাখলেও, চুক্তি না মানলেও যখন মালিকের কিছু হয় না, অস্ত্র নিয়ে হামলা করলেও যখন মালিকের কিছু হয় না, তখন মালিক নির্দ্বিধায় যা খুশি তাই করে বেড়াচ্ছেন। শ্রমিকদেরকে শুধু প্রতারণা নয়, না খেয়ে মারতেছেন। এই পরিস্থিতি আমরা চলতে দিতে পারি না।